200 গ্রাম দুধ দিয়ে 2 কেজি মালাই চপ বানানো কিভাবে সম্ভব হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মালাই চপের অনেক ভিডিও ইউটিউবে আমরা দেখে থাকি, বাট এটা একটা অথেন্টিক ওয়ে, যে ওয়েতে আপনারা বানালে কখনো মিস হবে না, মিষ্টি একদম পারফেক্ট হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সুজি এবং 4 চামচ ময়দা, 2টো ডিম, আর এখানে নিয়েছি আমি অল্প পরিমাণে একটু ঘি। আর এই হলো মার্কসের 200 গ্রাম পরিমাণে ফুল ক্রিম মিল্ক পাউডার, আর এটা হচ্ছে বেকিং পাউডার। আর এখানে আমি অল্প পরিমাণে একটু পানি নিয়ে নিয়েছি, এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে একটু লিকুইড মিল্ক করে নিব। আর এই হলো সেই মেজারমেন্ট কাপ, যেহেতু আমার কাছে পরিমাপের কাপগুলো নেই, আমার বাসায় যেটা আছে সেটা দিয়ে আমি পরিমাপ করে নিচ্ছি। এখন 2 কাপ পরিমাণে এই কাপ দিয়ে মেপে আমি গুঁড়ো দুধ নিয়ে নেব এবং ময়দা, সুজি, এই শুকনো উপকরণগুলো এখানে একসাথে মিশিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সমান করে মেপে নিব। আসলে ভাবতেই অবাক লাগে কিভাবে 200 গ্রাম দুধ দিয়ে 2 কেজি পরিমাণের মালাই চপ বানানো যায়। দেখুন আপনারা আমার এই প্রসেসটি আমি যেভাবে করেছি, প্রক্রিয়াটি ফুল এভাবে ফলো করুন, তাহলে অবশ্যই আপনারাও পারবেন। এবার সবগুলো উপকরণ একসাথে করে ভালোভাবে মিক্সড করে নিব। একদম সুন্দরভাবে মিক্সড করব, যেন কোনো দলা পেকে না থাকে। আপনারা চাইলে এক্ষেত্রে এটা একটু চেলে নিতে পারেন। এখানে আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি, যেটা মিষ্টিটাকে সফট রাখবে এবং একটু ফ্লাফি করতে সহযোগিতা করবে। আর মিষ্টিটাকে একটু ফ্লাফি স্পঞ্জি করার জন্যই মূলত বেকিং পাউডারটা ব্যবহার করা হয়, ডিমটা ব্যবহার করা হয়। এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি 2টো। ডিমের সাদা অংশ, কুসুম আমি সব কিছুই ইউজ করছি। আপনারা চাইলে কুসুমটা স্কিপ করতে পারেন, তাহলে একদম বোঝাই যাবে না যে মিষ্টিতে ডিম ইউজ করা হয়েছে। কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি গ্লাসে অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে মিল্ক পাউডার করে নিচ্ছি। এই মিল্ক পাউডারটা দিয়ে লিকুইড মিল্কটা আমি কেন করেছি সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো এই তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আড়ঙের ঘি দিয়ে দিচ্ছি এই মিশ্রণটির মধ্যে, এবং আগে থেকে ফেটে রাখা ডিম 2টো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে দেওয়ার পর তারপর সব কিছু ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে। একটি খামিরের মতো তৈরি করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে আমার মতো করবেন। ডিম দেওয়ার পর যদি মনে হয় যে খামিরটা ঠিক আছে, আর এক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই মিষ্টি তৈরির এই ডোটা বা খামিরটা অবশ্যই একটু পাতলা হবে, কারণ যখন এটা 10 থেকে 12 মিনিট রেস্টে রাখা হয় তখন এটা শক্ত হয়ে যায়। তার জন্য আপনারা চেষ্টা করবেন এটা একটু সফট করে করতে। তো আমার ডিম দেওয়ার পরে মনে হয়েছে যে এটা একটু শক্ত হয়ে গেছে, তাই আমি সেই লিকুইড মিল্কটা অল্প পরিমাণে ইউজ করেছি। এই তো এখন এটা রেস্টে রেখে দিব। দেখতে যদিও অনেক নরম লাগছে, কিন্তু এটা আসলে রেস্টে রাখার পরে শক্ত হয়ে যাবে। এখন হাতে একটু এভাবে করে ঘি মেখে নেবেন এবং ছোট ছোট আকৃতি করে আপনি লম্বা আকৃতি করতে পারেন, গোল আকৃতি করতে পারেন, আবার ছোট ছোট রসমলাইয়ের মতো শেপ দিয়েও আপনি করতে পারেন। আপনি আপনার পছন্দ মতো আকৃতি দিয়ে মিষ্টিটা বানিয়ে নেবেন। তবে চেষ্টা করবেন একটু ছোট করার, যেহেতু মিষ্টিটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যায়। এই তো এখানে আমি একটু ক্যারামেল করে নিচ্ছি চিনিগুলোকে ভালোভাবে। এই যে ক্যারামেল পুডিং তৈরির সময় আমরা যেভাবে করে থাকি সেম ওয়েতে ক্যারামেল করে নিব, এবং আগে থেকে যে লিকুইড মিল্কটা আমরা জাল করে নিয়েছি সেই লিকুইড মিল্কটা আমরা এখানে দিয়ে দিব। এই তো ঠিক এভাবে এখন খুব সুন্দর একটা স্মেল আসবে আর খুব সুন্দর একটা রং আসবে। মালাই চপের যে রংটা থাকে এবং এই ফ্লেভারের দুধটা যখন মালাই চপের ভিতরে ঢুকে মিষ্টিটা অনেক স্পঞ্জি হয়ে যায়, আর হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল আসে। এই তো আমার হচ্ছে 18টার মতো মিষ্টি হয়েছিল। 2 প্লেটে 7টা 7টা করে আছে, আর ওখানে আছে 3টা। তো এই তো মিষ্টিগুলো আমি সব এখন দিয়ে দিচ্ছি একে একে। একটু বড় টাইপের পাতিল নিতে চেষ্টা করবেন, যেহেতু দুধ উতরিয়ে উপরের দিকে উঠে যায় আর মিষ্টিগুলো ফুলে অনেক বেশি বড় হয়ে যায়। আর ঠিক ওই সময় কিন্তু মিষ্টিগুলোকে নাড়াচাড়া করা যায় না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এই দেখুন ছোট ছোট মিষ্টিগুলো কত বড় হয়ে গেছে। এই তো নামিয়ে গরম গরম পরিবেশন করুন। বাই।